আসতে একটু তোলো। এই একটাই গ্রাস কাপ, সেই গ্রাস কাপে শালা বড় মাছ ফেলে দিয়েছি। আমি বললাম না তার সাথে একটা বড় ছাড়ি দাও নাকি এত সুন্দর আছে রোল চিনি লেগেছে ভাববার মতো না, খুব সুন্দর রান্না। সকাল সকাল মাগো চলে এসেছি আর রাস্তায় এত পরিমাণে কুয়াশা, মানে কুয়াশার জন্য আর রাস্তা দেখা যাচ্ছে না। আর এমনিতেই চারিদিকটা দেখো বিশাল বিশালই কুয়াশা, আজকে যেন বিরাট কুয়াশা পড়েছে। কিছু কিছু জায়গা যেন কুয়াশায় একদমই আটকে গিয়েছে আর গাড়ি নিয়ে আর যাওয়া যাচ্ছে না। যাই হোক, এখন মাঝে বাড়ি এসেছি একটাই কারণে, যে পেঁয়াজ লাগিয়েছিলাম না, সেই পেঁয়াজ কিন্তু আজকেরে তুলবো। এবছর কিন্তু পেঁয়াজ ভালো একটা হয়নি, আর তোমার ছাগলে খেয়ে নিচ্ছে। সে কারণে মা বলছিল যে পেঁয়াজ যা হয়েছে হয়েছে এগুলো তুলে নিয়ে যেতে। এমনি ফাঁকা জায়গা চারিদিকটা আগলা তো, ছাগল এমনিতেই আসবে। আর এখন পেঁয়াজ কেমন কি হয়েছে সেটা দেখবো আর তুলে নেবো। বেশি একটা ভালো হয়নি। এগুলো তুলবো না, আগের বার তো মোটা মোটা হয়ে গেলো আর এবার একদম ডাল মরে গেলে ডাল মরে গেলে পেঁয়াজ যা তুলেছি তো যদি একটু ভালো হতো তাই পেঁয়াজ বাড়ি নিয়ে যেতে পারতাম না। এখন এই পেঁয়াজ তো ভালো একটা হয়নি, কিছু করার নেই, যা হয়েছে এখন এইগুলোই নিয়ে নিতে হবে। সামনে বছর ভালোভাবে লাগানোর চেষ্টা করব আর রসুনও লাগাবো। তবে গত বছরে কিন্তু ভালো হয়েছিল পেঁয়াজ, বিশালই পেঁয়াজ হয়েছিল। আর সব পেঁয়াজ কিন্তু বড় বড় সাইজের ছিল। সে তুলনায় এবছরে একদমই ভালো পেঁয়াজ হয়নি। চলো এগুলো নিয়ে যাই। আর এ বাড়ি নিয়ে আর কি করো, ওই ওই একটা ঝাড়াও এইবার ঝুলিয়ে নিয়ে যাচ্ছি। যদি এইখানে পেঁয়াজ ভালো ভালো বড় বড় হতো তো কেমন দেখাতে হলো না। এই জায়গায় পেঁয়াজগুলো তো ভালোই হলো। এখন এই জাল নিয়ে বেরিয়ে পড়লাম পুকুরে। পেঁয়াজ তো তুলে নিয়ে এসেছি আর মা শুধু বারবার বলছে যে একটু পুকুরে জাল খন মেরে দে, জাল খন মেরে দে। সে সায়ন যাবে কাজে, এবার বাবা তো বাড়ি নেই, বাবা তো কাঁকড়া মারতে গিয়েছে জঙ্গলে। তখন আমারই বললো, সেই জন্য আর দেরি করলাম না। পুকুরে এখন দেখি কী মাছ পাওয়া যায়, বড় সড়ো মাছ পাওয়া যায় কি, কারণ ছাওয়ালে এই প্রথমবার কিন্তু কাঁদে যাচ্ছে। বাড়ি টুকটাক করে বাড়ির আশেপাশে, কিন্তু বাইরে যাচ্ছে তাই প্রথম। এখন কি একটা মাছ উঠলো তো মারলে আর কাঠিটাকে বাদ দেবো তো। এই সাথে তো কাঠ আছে না, এই সাথে কিন্তু কাঠ আছে। কাঠ আছে না, মাছ কি বেরিয়ে গেল? জালের ভেতরে পড়ে নাকি ঠোকর পাচ্ছ? কেটা পুড়েছ না? দুটো মাছ ছাড়া আর কি পাবে। এত মাছ উঠলো তো জালে একটাও মাছ দেখছি। ঠোকর পাওনি তাই না? এই কি একটা মাছ পড়েছে, রূপচাঁদ মাছের বাচ্চা পড়েছে। রূপচাঁদ মাছ পড়েছে, পোনা মাছ পড়ে দেখতে আমার। মাছের সঙ্গে হয়তো খেলা এই সবই মাছ কি বুঝতে না, আমরা ছাড়িনি, মাছের সঙ্গে ছিল মনে নেই, ওই কোনো পড়বে না, আবার ছেড়ে দিবি সকালবেলা।
এগুলো কি ব্যাপার? ও ছাড় দাও, ওগুলো ছোট ছোট একদম। ওই পাতলেছে মাছ, হ্যাঁ ওই পাতলেছে মাছ একদম তো মারা না, ওই পাড়ে তুলি মারা যায় না। ওই কোনাকুনি মেরে দাও, ওই কোনায় মারা কোনাকুনি। ছোট ছোট মাছ ওগুলো। পড়েছে? আস্তে করে টানো, আস্তে করে টানো। ওই বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। হ্যাঁ, ওই বেরিয়ে চলে গেছে। ও ওই খেয়ে গেছে। আস্তে করে তোলো। ওই সেই একটাই গ্রাস কাপ, সেই গ্রাস কাপে শালা বড় মাছ ফেলে দিয়েছি। আমি বললাম না তার সাথে একটা বড় গ্রাস কাপ নেবো না কি করবো এই দেখছি তোরা তো ছোট মাছ কি করবা, সায়ন টায়ন চলে যাবে, নিয়ে নেবা। এই দেখো ছোট মাছ বড় মাছ। কত বড় তাই ও আর। শালা আচ্ছা মা ধরে নিচ্ছি। কত বড় মাছটা দেখো, এই গ্লাস কাপ থেকে বড় হয় না? হ্যাঁ তো নিয়ে নাও, কাজ যাবে বলতে তো নিয়ে নাও একবার। বড় আছে মাছটা যথেষ্ট। ওই এখন হাঁটা খাবে বড় মাছ ধরে নেই চাইছি। ওইটা জালে পড়লো বোঝা যায়, সেদ্ধরের দিকে বোঝা যায় জালে পড়লো। বড় মাছ ধরে নিস। খাবে না এখন পেঁয়াজ তুলতে এলাম, পেঁয়াজ তুলতি। পেঁয়াজ হয়নি, যা হয়ে তাই ছুঁয়ে যাচ্ছে আর কি খবর নেই। বড় মাছটা নেওয়া, ছোট মাছটা ছেড়ে দেবা। ওই কি দেখা বালতিতে দিয়ে ফুল দিয়ে নিচের দিকে আসো, তুমি নিচের দিকে আসো। নিচে দেখো আমার প্রথম খাওয়া না মাছ পুরো ছোট ছোট পরে খাওয়া না পরে তো দাদা দাদা পরে আমরা নিয়ে নিয়ে ছাড়িয়ে দিই। মাছ কাটবো তো এবার। কাটো। মাছটা প্রথমবার ঠোকর দিল, তারপরে মনে করলাম বেরিয়ে গেল। আমি তো মনে করলাম আরে কি বলো তো, ওই সেই মানে পাঁক দিয়ে বেরিয়ে গেছে, বুঝলে। দাও বটি দাও। তোর মার বটি বটি ভেঙে ওটা সব অনেক সকালে ধরে ছেলে ফিল্ডি গেল, ওই বটিটা এনে খুঁজছি তার বুড়ি বটি। হ্যাঁ ওই ছেলে ফিল্ডি জল বেরাচ্ছে দেখেছি, ওটা শুধু জল খায়। মেয়েটা কোনটা রেখে মইয়া স্কুলে গিয়ে স্কুলে পাওয়ার নিয়ে যায়। আর আজকে আসতে পারিনি তাড়াতাড়ি, মনে হয় আটকা উঠে গিয়ে এত জামালা ঘুরতে বিশাল জামালা করে পড়তে যাওয়ার সময় দেখে দে নে আর নিয়ে যাবে পড়তে না গেলি। এই হাঁসগুলো কি বড় বড় নাকি? বড় বড় উঠে আছে ভালো মনে না বলো। বাড়ি কেউ নেই তো, বাড়ি বাড়ি সবাই না কোনো নতুন সবাই তো বুঝেছি এল তোরা
বিয়ে তো হয়েছে কি সোমবারের দিন। হ্যাঁ তাহলে বউ ভালো বউ মনে হয় দেখতে ভালো। বউ ফাইন বউ দেখেছি আমি নাচ আসছে উঠোনে নাচ আসছে দেখলাম কাকু আজকে বউ আসছে বলছি কি নেট দশটা দশটা কি ওই ফাল্গুন মাসের 24 তারিখে শেষ তবে আর কোটি কোটি বিয়ে সেই দিন। মানে প্রত্যেক বাড়ি ফেরে আমাদের এদিকে বিয়ে 24 তারিখে বাংলায় ফাল্গুনে, তাই না? ওই তারিখটাই বেশি বিয়ে। তোমার হচ্ছে ওই বাড়ি এরকম কার বিয়ে আর না তোমার ওই বাড়ি কোন বাড়ি ও বাড়ি কারো বিয়ে নেই না না 13 নম্বরে কি হয় তোমার? মাস্টার শাশুড়ি হয়ে যাবে হ্যাঁ কারণ আমি ওই জানলাম কাছ থেকে মাথাটা ছোট করিস তাই বড় দেখো এক পিস নেই মাছটা বড় তো বড় হবে না হুম হাতে লাগাই না ফুলকে সব ফেলে দিয়েছে নাকি? আটটা মাছ পেলাম নদীতে মাছ গ্লাস কাপ ওই আকাশ জন্য দিল তাই সব খালেতে বেরিয়েছে, তাই না? হ্যাঁ খালেতে বেরিয়ে গেল, তাই না? সত্যি মাছ পেলাম পুকুরে কি 2.5 কেজি তাই এত সুন্দর লাগলো রে মাছটা ভালো লাগে বড় বড় মাছ একদম 2.5 কেজি এরকম বড় বড় মাছ 2.5 কেজি মানে তো সে অনেক বড়। পেলে আর গিবের হ্যাঁ আর ওইদিকে তো ওই পেলে বের করলে তো মাছের ডাকাটা ভালো দুটো করবে তা গান শুনতে যায়নি তো না কোন গান শুনতে গেলি লাস্টের দিক দিলে কালে এসে দিলাম ওই কাকিরা ছিল আর তোর কাকার বলেছে ওই যে খিচুড়ি দেবে তুমি আমার খাইয়ে গিয়ে আমার ডাকবা বাড়ি আসবে আর লাস্টের দিক গেলে ও সেই ঝুড়ি ভাজতে ভাজতে দেরি হয়ে গেছে দোকানের। কালকে আজকে হাট না আর আজকে তোমার আবার শুক্রবার এবার তো বাজারে সেই তোমার বাজার নিয়ে যেতে হবে বাড়ি সব কিছু করতে হবে না কিনে না করতো দেখো মাছ ধরেছি বড় মাছ উঠতে আর তোমার স্কুলে এত তাড়াতাড়ি ছুটি উঠে কি করে 10টার সময় ছুটি হয় তো ওইগুলো আর ওইগুলো হ্যাঁ জামাই লেগে যাবে হাত দিও না ওই হ্যাঁ জামাই ওই পোঁদে ডুলতে কই হ্যাঁ ওইগুলো বড় মাছ না ওগুলো কাপসা কাপছি এইগুলো কাপসাগুলো তো তোমার স্কুলে এত তাড়াতাড়ি ছুটি হলো কি করে ফটো তুলতে হলো ওই জন্যই
ঠিক আছে তো। মাছগুলো লাল লাল করে ভাজেছি, এবার তুলে নেবো, তবে মাথাটা দেবো, বড় মাথা। দুই পাখায় দুটো তরকারি বসিয়ে দিয়েছি, একটা ওল চিংড়ি আছে আর একটা ওই আলু আর এই যে বড়ি দিয়ে ওই মাছ রান্না করবো, বড় বড় সাইজের মাছ। বড়ি কি আলু তরকারি দেবে নাকি? আলু তরকারিটা বড়ি দেবো। তুমি বাঁধো। পাখির বেলুন হয়েছে অনেকগুলো। তরকারি কি ফুটে উঠেছে নাকি? পুরো তরকারিটা হয়ে গেছে, আর এদিকে আলুর তরকারিটা জল ঢেলে দিলাম, কষাই করলাম, এবার ঢেলে তেল দেবো ফুটে উঠলে। এটা ওল চিংড়ি। এই কিন্তু সেন্ট বেরিয়েছে কিন্তু। হেভি লাগবে তাই না? চিংড়ি মাছগুলো কিন্তু ছোট বড় বড় ছিল। তাছাড়া এগুলো কিন্তু বড় বড় সাইজের তোমার নদীর চিংড়ি, আর নদীর চিংড়িতে এমনি যে কোনো তরকারি ভালো লাগে, আর বড় বড় চিংড়ি তো মা কিন্তু খোঁড়া ছাড়িয়ে রেখেছে, পুরো একদম হাইব্রিড। পুরো সবগুলো চালা চিংড়ি বড় বড় তাই না? আলুর তরকারিটা ফুটে উঠেছে, এই যে বড় মাথাটা প্রথমে দিয়ে দেবো। হ্যাঁ আগে থেকে হাঁকে দাও বুঝলে। তা না হলে আবার এই মাথার খোলে কিছু ঢুকবে না। এবার দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে উঠেছে তো। তরকারি ফুটে উঠেছে, তরকারি হয়েও গিয়েছে, এবার নামিয়ে নেবো, নিয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো। এইবার তো যাও। মাদুরির মতো খেজুর পাতা দিয়ে বোনা। হ্যাঁ খেজুর গাছের পাতা দিয়ে বোনাতো এগুলো। এই চেটিগুলো এখন বেশি লোক আর বানায় না তাই না বলো? আগে সব প্রতিটা বাড়িতে এই খেজুর পাতার চেটি ছিল, তারপরে এই মাদুর ছিল খেজুর পাতা দিয়ে, সব বসার সমস্ত জিনিস সব খেজুর পাতা দিয়ে বানিয়ে বানিয়ে বসতো। আর এখন তোমার সমস্ত কিছু তোমার উঠেছে না, মাদুর উঠেছে, ভাত খাওয়া যে বসার একটা জায়গা লাগে, আসন লাগে, সেটাও উঠেছে। আমাদের বাড়িতে এখনো আছে তো, এখনো আছে। আবার কিছু বানাতে হবে বুঝলে। জলে বাটা দে। আদি 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 ঝোল নিবি না। তুই গোলাপি গালা নিছি। এটা গোলাপি কালার নেবো। অনেকদিন পরে বাড়ি একটু বলছেন রান্না করিস তো হেভি লাগে, কি সুন্দর লেগেছে। আর তাছাড়া চিংড়ি মাছটা বড় বড় না, আর নদী পাখির দাও। আমি খাচ্ছে না, ফোন দিতে হবে তারপর। এত সুন্দর আছে, রোল চিংড়ি লেগেছে, ভাববার মতো না, খুব সুন্দর রান্না। না আমি বলছিলাম না সেন্ট বেরিয়েছে হেভি সুন্দর। কেমন লাগলো সব তরকারি আজকে? প্রথম তরকারি তো হেভি সুন্দর লেগেছে, মানে ওল চিংড়িটা, আর এটাও ভালো লেগেছে, তবে সব থেকে ওল চিংড়িটা ভালো লেগেছে। ওইটা অনেকদিন খাওয়া হয় না। আর আলু তো সবসময় সবচেয়ে ওয়ালটা চিংড়িটা ভালো লাগেনি। তুমি ওইটাই তো ভালো লেগেছে, তুমি তো খাওনি, তা তুমি কি করে বলবা?
আর তুমি ফোন দেখেছো আর খাইছো, তুমি কিছু বুঝতে পারবে না। ফোনে খাইয়াস শুধু। এই তরকারিটাও ভালো লেগেছে, একেবারে খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো চলো তাড়াতাড়ি নেওয়া, ওর বাড়ির দিকে যেতে হবে। এত তাড়াতাড়ি শুরু করতেছো? ভাত জল টল খাইল নাকি? ভাত খাইছি, আলু বসিয়ে ভাত খেয়ে নিলাম। সিঙ্গারা এখনো হয়নি তো না? না ওই বাবা একা ওই দিলতেছে, আর তোমরা একটু তাড়াতাড়ি করে হাল লাগিয়ে দাও, দিলি তাড়াতাড়ি দিয়ে যাবেন। আমার বাড়ি এই রান্না বান্না আবার শুরু করতে হবে তাড়াতাড়ি, ওই সিঙ্গারাটা মুড়ে না। তোমরা খাইয়েছো ভাত? খাইছি। ওই জন্য আমি মনে করতেলাম যে ও দিদির বাড়ি ভাত খাচ্ছে।